আজকে আমরা নির্ণায়কের দ্বিতীয় চ্যাপ্টারের লেভেল 2 এর 11 দাগের অঙ্ক থেকে আমরা করব, অর্থাৎ সেকশন 3 অঙ্কগুলো আমরা করব। দেখো, বলা আছে যদি x, -2, 5, 2, 8, 8 বিন্দুত্রয় সমরেখ হয়, সেখান থেকে নির্ণায়কের সাহায্যে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, যদি সমরেখ হয় তাহলে এই তিনটা বিন্দু দিয়ে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল পার করে দেখাই যে 0 হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাবো। কারণ তিনটা বিন্দু যদি একটা সরলরেখায় থাকে তাহলে সেটা দিয়ে ত্রিভুজ কখনোই তৈরি হবে না, তার ক্ষেত্রফলটা কি হবে, 0 হবে। তাহলে আমরা সূত্রটা কি জানি, 11 দাগের অঙ্কটা দেখো, হাফ ইন্টু কত হবে, x -2 1 5 2 1 8 8 1, এইটার মানটা কত হবে, 0 হবে। সমরেখা যেহেতু বলেছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যদি এইটাকে ভাঙি আর 2টাকে দিয়ে গুণ করি তাহলে কত হবে, x ইন্টু 2 - 8 মাইনাস আছে +2, 5 - 8 8 5 40 -16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো -6x -6 প্লাস এটা কত 24। তাহলে এখান থেকে আমরা পাবো -6x ইকুয়াল টু -18। এখান থেকে আমরা পেয়ে যাবো x এর মান 3। তারপর দেখো 12 অঙ্কটা, x এর মান এখানে আমরা পেয়ে যাবো 3 হয়ে যাবে। এরপর দেখো 1 2 ও 3 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ। এটা তো আমরা ক্লাস 11 এ যেরকম করেছি সেভাবেও করতে পারো, এমসিকিউ টাইপ, মানে তোমার অ্যানসারটা দিয়ে কথা। আর যেহেতু 1 2 আর 3 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারাও করতে পারি, মানে একটা চলমান বিন্দু ওই 1 2 আর 3 6 যে বিন্দুতে এই দুটো বিন্দুকে যে সরলরেখাটা এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখাটা জয়েন হয়েছে সেইটার উপরে চলমান একটা বিন্দু ধরে নেবো x y, সেখান থেকেও আমরা মানটা বার করতে পারি। এবং সেই তিনটা বিন্দু কি হবে, সমরেখা হবে। সমরেখা হলে তাদের ক্ষেত্রফলটা 0 হবে, সেখান থেকেও সমীকরণটা বার করবো। তো যেহেতু আমরা নির্ণায়ক চ্যাপ্টারটা পড়ছি, তাহলে সেইভাবেই আমরা করব, যে আমরা দুটো এই 1 2 ধরো, সাপোজ এখানে একটা বিন্দু আছে 1 2 আর এখানে ধরো আছে 3 6। তাহলে এই যে সরলরেখাটা যাচ্ছে, তাহলে এই সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু, চলমান বিন্দু আমরা x y ধরে নিতেই পারি। তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি পাবো, 0 পাবো, সেখান থেকেও আমরা বার করতে পারি। তাহলে সেভাবেই বার করছি, হাফ ইন্টু একটা চলমান বিন্দু ধরে নিচ্ছি x, y, তাহলে x y 1 প্রথম সারিটা লিখছি, তারপরটা লিখছি 1 2 1 3 6 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো কি, x ইন্টু 2 - 6 y ইন্টু 1 - 3 1 ইন্টু 6 - 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো, -4x -2 প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো আমরা y ইকুয়াল টু 2x। তাহলে 12 দাগের অ্যান্সারটা হয়ে যাবে y ইকুয়াল টু 2x। আচ্ছা, এরপর আমরা এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে y ইকুয়াল টু 2x। ঠিক আছে, এরপর দেখো আমরা 13 দাগের অঙ্কটা করবো। 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 1 3 ও 0 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বলে দিয়েছে। যদি ডি কে, 0 এরূপ একটু বিন্দু যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 3 বর্গ একক, তাহলে y ইকুয়াল টু 3x, এইটা আর একটা বিন্দু আছে কে 0, এই বিন্দুগুলো দিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এবিডি, সেটার ক্ষেত্রফল 3 বর্গ একক। তাহলে দেখো, যদি তুমি এরকম পয়েন্টটাকে করো, এই ছবিটা পরে আঁকবো, যেহেতু তিনটার ক্ষেত্রফল দিচ্ছি সেখানে কে এর মানটাকে বার করে নিচ্ছি, তারপরে ছবিটা কিভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে হাফ ইন্টু তিনটা বিন্দু কি কি, 1 3 1 লিখতে পারি, 0 0 1 লিখতে পারি, আর একটা কি কে 0 1 লিখতে পারি। তাদের ক্ষেত্রফল কত বলে দিয়েছি, 3 3 বর্গ একক। আচ্ছা, এখানে একটা ব্যাপার কি, ক্ষেত্রফল তো কখনো নেগেটিভ হয় না, তার জন্য এখানে কিন্তু মড একটা নিয়ে নেওয়া হয়। তো এখান থেকে কিন্তু +-3 এটা করে আমরা কিন্তু অ্যান্সার বার করবো। এটার ক্ষেত্রে কিন্তু দুটো অপশন দেওয়া আছে, এখানে যে অপশনটা ছিল সেখানে কিন্তু কে এর মানটা দুটো বেরাচ্ছে, অর্থাৎ এইটা ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তার জন্য এটা মড নিয়ে নেওয়া হয়, তারপরে এটা কি +-3 হয়ে যায়। তো যাই হোক, প্রথম বার করি আমি, দেখি কত আসছে, হাফ ইন্টু
তাহলে এটা আসবে, আচ্ছা হাফটাকে এদিকে গুণ করে দিচ্ছি, এদিকে 6 লিখে দিচ্ছি একবার, এদিকে 6 লিখে দিচ্ছি। তাহলে এখানে কত আসবে দেখো, 1 ইন্টু কত 0 মাইনাস 0 মাইনাস 3 ইন্টু কত হয়ে যাবে 0 মাইনাস কে প্লাস 1 ইন্টু 0 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো 3k ইকুয়াল টু 6। আচ্ছা কে এর মানটা আমরা হয়ে যাবে, যেহেতু এটা বলেছিলাম মন নিয়ে নিতে, এখানে একটা যদি মন নিই, যখন এটা বেরাবে তখন এটা কি হয়ে যাবে প্লাস মাইনাস 6 একবার লিখছি, এখান থেকে প্লাস মাইনাস 6 মানে এখান থেকে কে এর মানটা আমরা কত পেয়ে যাবো প্লাস মাইনাস 2। তার মানে ব্যাপারটা কিরকম ঘটছে দেখো, ছবিটা যদি আমরা এরকম আঁকি, দেখো y ইকুয়াল টু 3x মানে এরকম একটা সরলরেখা, ছবিটা আমরা একটু গন্ডগোল হতে পারে কারণ মাপটা ক্লিয়ার নাও আসতে পারে। তো কিরকম ধরনের ছবিটা আসবে দেখো, তাহলে 1 3 বিন্দু, ধরো এখানে 1 2 3 আর একটু দূরে দূরে নিতে হবে, তো ওই বিন্দুটা হবে মনে হচ্ছে এখানে, ধরো 1 যদি 1 0 হয় তাহলে 1 3 বিন্দুটা হবে এইখানে, এরকম পজিশনে পড়বে 1 3 বিন্দুটা। আচ্ছা আর একটা কত বলেছে 2 0, এটা যদি এতটা যদি 1 হয় তাহলে এখানে 2 পড়বে, তাহলে কিরকম হবে ত্রিভুজটা এরকম হবে। তাহলে এই দিকটা যদি এতটা 2 হয়, এটা তো আরো বাড়াতে হবে, তাহলে মাইনাস 2 কত হবে এরকম, এটা হয়ে যাবে আমার মাইনাস 2,0 আর এটা 2,0, এই বিন্দুটা কত ডি। আচ্ছা বি বিন্দুটা এটা 0,0, এটা এ, আর এখানে তাহলে 1 3 বিন্দু, তাহলে 1 এখানে আসবে 3 এখানে আসবে, এরকম জায়গাটা যদিও এটা 3 মাপে আসছে না, আরো আরো এরকম ভাবে আসতো সরলরেখাটা, এরকম ত্রিভুজটা হবে, দুটো ত্রিভুজ তৈরি করছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমার বলে দেওয়া আছে 3 বর্গ, এটা তাহলে এরকম ছবিটা হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস 6 এটা বললাম যে মন নিতে হবে, কে এর মান হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস 2, এরকম অপশন থাকবে, যদি প্লাস 2 থাকে শুধু প্লাস 2 এই দিবে। এরপর আমরা 14 দাগের অঙ্কটা করবো, দেখো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে 14 দাগের অঙ্কটা বলেছে দেখো, সমীকরণ 3টির একক সমাধান থাকবে, তাহলে আমাকে ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড এগুলো বার করতে হবে, তবেই আমরা বলতে পারবো। তো দেখো কিন্তু যদি আমি ডেল্টাটাকে বার করি, কত আসবে ডেল্টাটা কিরকম আসছে দেখো, 1 মাইনাস 1 1 1 1 1 1 3 1, এটা যদি আমরা ভাঙি কত আসবে 1 মাইনাস 3 প্লাস 1 ইন্টু 1 মাইনাস 1 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 1, তাহলে কত আসছে দেখো 1 মাইনাস 3 মানে কত মাইনাস 2, এটা 0, আর 3 মাইনাস 1 মানে 2, এটা 0 আসবে। এবারে ডেল্টা এক্সটা কত আসবে দেখো, ডেল্টা এক্সটা যেমন 1 1 1 এর জায়গায়, এটার জায়গায় আমরা কত লিখবো মাইনাস 5 15, মাইনাস 5 5 15, তারপরে মাইনাস 1 1 3 1 1 1, তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো যদি এটা ভাঙি, তাহলে মাইনাস 5 ইন্টু 1 মাইনাস 3 প্লাস 1 ইন্টু কত আসবে 5 মাইনাস 15, 1 ইন্টু 15 মাইনাস 15, তাহলে কত আসবে দেখো, এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 10 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস 10 মানে 0। তাহলে দেখো ডেল্টা এক্সটা 0 বেরিয়েছে, এরকম ভাবে ডেল্টা ওয়াইটাও 0 বেরাবে, দেখবে 1 1 1 এটা থাকবে, তাহলে মাইনাস 1 1 3, এটার জায়গায় বলবে মাইনাস 5 5 15 1 1 1, যদি আমরা করি তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে এই স্তম্ভটা আর এই স্তম্ভটা 1 হয়ে গেছে, তাহলে এর মান 0। আর ডেল্টা জেড করে দেখতে পারো কত হবে 1 1 1 মাইনাস 1 1 3 মাইনাস 5 5 15, তাহলে দেখো এখান থেকে যদি আমরা 5টা কমন নিয়ে নিই, এইভাবেও দেখিয়ে দিচ্ছি, এই স্তম্ভ থেকে আমরা 5 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 5 1 1 1 মাইনাস 1 1 3 মাইনাস 1 1 3, তাহলে দেখো এই দুটো স্তম্ভ সমান হয়ে গেছে, তার মানে এই নির্ণয়টার মান 0, তাহলে 0। তাহলে ডেল ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড সবগুলাই যখন 0 হয়ে যাবে, তাহলে কি তার অসংখ্য সমাধান থাকবে, এটাই আমরা পড়েছি। তাহলে 14 দাগের অঙ্কটা কত হবে
অসংখ্য সমাধান থাকবে। দেখো এরপরে আমরা 15 দাগের অঙ্কটা করব। তাহলে এরপরে আমরা দেখো 15 দাগের অঙ্কটা করব। 15 দাগের অঙ্কটা কি বলা আছে, তিনটা সমীকরণ দেওয়া আছে, তো তিনটা সমীকরণে দেখো কিন্তু ধ্রুবক পদগুলো জিরো আছে। তার মানে কি দেখে বুঝতে পারছি যে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এগুলো কি হবে, জিরো আসবে। তাহলে শুধু আমার ডেল্টার মানটার উপর নির্ভর করে কোন অপশনটা হবে আমরা দেখবো। ডেল্টাটা বার করবো। ডেল্টাটা কি আছে দেখো, এটা কত দাগের অঙ্ক, 15। ডেল্টাটা কত আছে না এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি। তাহলে দেখো এই নির্ণায়কটা তোমরা আগেও করেছো, এটা এক্স ওয়াই যেটা সহগ ছিল। এই নির্ণায়কটাকে তোমরা কি করেছিলে সেবারে না c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 এই অপারেশনটা তোমরা লাগিয়েছিলে। এটা কি হয়ে যাবে দেখো a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ, যদি এইটা প্লাস এটা প্লাস এটা করি তখন কি হবে, জিরো আসবে, এটাও জিরো আসবে, এটাও জিরো আসবে। এটা কি পাবো, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে ডেল এর মানটা কত, জিরো। এখন আমরা কি জানি যে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এগুলো তো জিরো। কারণ কি, কারণ ধ্রুবক পদটা জিরো। যখনই তুমি এই প্রথম স্তম্ভে জিরো 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 বসাবে জিরো আসবে, দ্বিতীয় স্তম্ভে বসাবে জিরো আসবে। তাহলে আমরা কি জানি যে এক্স সমান কি ডেল এক্স বাই ডেল, তারপরে ওয়াই সমান ডেল ওয়াই বাই ডেল, আর জেড সমান ডেল জেড বাই ডেল। তাহলে এই যে দেখো উপরের যে সব মান সবগুলোই তো জিরো, কিন্তু নিচরটাও জিরো। তাহলে আমরা কি বলতে পারি, অসংখ্য সমাধান থাকবে। তাহলে এখানে সেই অপশনটা নাই। তাহলে কি হবে না অশূন্য সমাধান আছে। যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো বেরাতো তাহলে কিন্তু শূন্য সমাধান থাকতো, ঠিক আছে। আর এখানে যেহেতু ডেল্টাটা জিরো বেরিয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি, এটা তো আমরা জানি যে অসংখ্য সমাধান থাকবে। এটা এই সূত্রটা হয় যেমন ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড আর ডেল্টা সবগুলো যখন জিরো হয় তখন অসংখ্য সমাধান থাকবে, এটা আমরা বলতে পারি। আর এটা কি বলতে পারি, এখানে যেহেতু সেই অপশনটা নাই তাই জন্য অশূন্য সমাধান আছে। যে সমাধানগুলো পাবো সেগুলো সব কিন্তু অশূন্য হবে। তাহলে এই অপশনটা অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 16 দাগের অঙ্কটায় বলা আছে দেখো যে তিনটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ তিনটি অশূন্য সমাধান থাকবে। তাহলে অশূন্য সমাধান একটু আগে আমরা করলাম যে ডেল্টার মানটাও কিন্তু জিরো হতে পারে। যেহেতু ধ্রুবক পদগুলো জিরো আছে তাহলে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড তো জিরো। তাহলে ডেল্টাটাকে জিরো করে যে কন্ডিশনটা আসবে সেটা আমরা দেখবো। তাহলে ডেল্টাটা এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, ডেল্টা ইকুয়াল টু কত পাচ্ছি, ল্যামডা প্লাস এ, ল্যামডা, 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 ল্যামডা প্লাস বি, ল্যামডা, 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 ল্যামডা প্লাস সি। তাহলে দেখো এখান থেকে আমরা এরকম আমরা করেওছি আগে। তাহলে এখান থেকে যে কোনো দুটো ল্যামডাকে আমরা দুটো জায়গায় জিরো করার চেষ্টা করবো, তারপরে ভাঙবো। তাহলে এখান থেকে আমরা করবো আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ানই করে দিচ্ছি। তাহলে কি দেখবো, ল্যামডা প্লাস এ, আচ্ছা ল্যামডা, ল্যামডা এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে মাইনাস এ, এটা থেকে এটা বিয়োগ করলে বি আর জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস এ, এটার থেকে এটা বিয়োগ করলে চলে আসবে না, এটা থেকে এটা বিয়োগ করছি আর থ্রি মাইনাস আর ওয়ান করছি জিরো, আর এটা করলে আসবে ল্যামডা প্লাস সি থেকে এটা সি আসবে। তাহলে দেখো এরপরে আমরা যদি ভাঙি কত পাবো না ল্যামডা প্লাস এ ইন্টু বিসি আর মাইনাস ল্যামডা ইন্টু কত হবে মাইনাস এসি প্লাস ল্যামডা ইন্টু কত হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস এ, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো দেখো অশূন্য সমাধান থাকবে, তাহলে ডেল্টার মানটা কত হবে জিরো। তাহলে অশূন্য সমাধান থাকলে ডেল্টা ইকুয়াল টু জিরো, অতএব এটা কত পাবো আমরা ল্যামডা বিসি এবিসি প্লাস ল্যামডা এসি প্লাস ল্যামডা এবি ইকুয়াল টু জিরো। তাহলে পুরো ইকুয়েশনটাকে আমরা ল্যামডা এবিসি দিয়ে যদি ভাগ করে দিই ল্যামডা এবিসি, তাহলে কি হবে এটা কত হয়ে যাবে ওয়ান বাই এ, এটা হয়ে যাবে ওয়ান বাই ল্যামডা, এটা হয়ে যাবে ওয়ান বাই ভি, এটা হয়ে যাবে ওয়ান বাই সি। এখান থেকে আমরা পাবো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু জিরো। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সেকশন 2 এর শেষ যে অঙ্কটা বলা আছে দেখো 17 দাগে, আচ্ছা এটা এক্স হবে ভুল করে দেখো এই তিনটা
সমীকরণের অশূন্য সমাধান থাকবে, আগের মতনই হবে, কারণ এর ধ্রুবক পদগুলো সবগুলো জিরো আছে। তার মানে ডেল্টা ইকুয়াল টু জিরো করলে যে কন্ডিশনটা আসবে সেখান থেকেই আমাকে কিন্তু অপশনটাকে চুজ করতে হবে। তো দেখো ডেল্টার মানটা কত বেরাচ্ছে। আচ্ছা, যেহেতু অশূন্য সমাধান, একবারে ডেল্টা ইকুয়াল টু জিরো আমি লিখে দিচ্ছি। তাহলে ডেল্টা সমান কত আছে, 1 a b 1 b c c 1। তো এখান থেকে আমরা যেটা করব, দেখো এরকম আগেও করেছি ডিটারমিনেন্টে, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1। অর্থাৎ প্রথম স্তম্ভটাকে আমরা ফিক্সড রাখছি, দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভটাকে বিয়োগ করছি। তাহলে a মাইনাস 1 1 মাইনাস b আর 0, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, a মাইনাস 1 0 আর এটা হচ্ছে 1 মাইনাস c 1 মাইনাস c। আচ্ছা, এরপরে দেখো আমি প্রত্যেকটা থেকে যদি 1 মাইনাস এটাকে যদি কমন নিয়ে নিই প্রথম সারি থেকে, দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস বি আর তৃতীয় সারি থেকে 1 মাইনাস সি যদি কমন নিয়ে নিই, তাহলে কিরকম ব্যাপারটা ঘটবে, 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি কমন নিয়ে নিচ্ছি, তাহলে নির্ণয়টা কিরকম হবে না, 1 মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে কত হবে 1 বাই 1 মাইনাস এ, এটা হয়ে যাবে মাইনাস 1, এটাও হয়ে যাবে মাইনাস 1। তারপর দেখো 1 মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে বি বাই 1 মাইনাস বি 1 0, আর এটা কি হবে সি বাই 1 মাইনাস সি 0 1 ইকুয়াল টু 0। এখানে পাশে লিখে দিবে যে c1 নয় r1 r2 r3 থেকে যথাক্রমে 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি কমন নিয়ে পাই। তাহলে দেখো এরপর যদি আমরা ভাঙি এটাকে, কিরকম ধরনের ব্যাপারটা ঘটবে, 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি, তাহলে 1 বাই 1 মাইনাস এ প্রথম সারি সাপেক্ষে ভাঙছি, তাহলে 1 ইন্টু 1 মানে 1, কারণ 1 বাই 1 মাইনাস এ থাকবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হবে বি বাই, এটার সঙ্গে এটার গুণ হবে বি বাই 1 মাইনাস বি, আর এটা মাইনাস 1 ইন্টু এইটা মানে 0 মাইনাস এইটা, তাহলে একটা মাইনাস সি বাই 1 মাইনাস সি, এটা পড়ে থাকবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ইকুয়াল টু 0, এটা যদি ক্যালকুলেশন করে নিই কিরকম আসবে দেখো, 1 বাই এ 1 বাই বি 1 বাই সি ইন্টু এটা থাকছে আমার, আচ্ছা এটা গুণ একবারে ডাইরেক্ট এটার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, এটাকে আমরা যদি পরিষ্কার করে নিই, দেখো এইটার সঙ্গে এটা গুণ করে নিচ্ছি, গুণ করলে কত পড়ে থাকবে দেখো 1 মাইনাস বি আর 1 মাইনাস সি, এটা যদি গুণ করে দিই, আচ্ছা তারপরে দেখো এইটাকে যদি গুণ করি কত পড়ে থাকবে প্লাস বি ইন্টু 1 মাইনাস এ 1 মাইনাস সি, আর এইটা দিয়ে যদি এইটাকে গুণ করি প্লাস সি ইন্টু 1 মাইনাস এ 1 মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এরপরে আমরা পুরোটাকে আরেকবার 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে দেখো 1 বাই এটা 1 মাইনাস এ, এটা বি বাই 1 মাইনাস বি, আর এটা সি বাই 1 মাইনাস সি, পুরো 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে এটাই পড়ে থাকবে। এরপরে দেখো 1 বাই 1 মাইনাস যা ছিল তা লিখে দিলাম, এটাকে লিখবো বি বাই 1 মাইনাস বিটাকে লিখবো আমরা 1 মাইনাস বি মাইনাস 1। তাহলে এইখানে দেখো কি করছে ব্যাপারটা, 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস বি, এই যে মাইনাস বি এর জন্য আমার তো এখানে প্লাস আছে, তাহলে এইটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে এইটা একটা, আর এখান থেকেও একটা আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, লিখতে পারি 1 মাইনাস সি মাইনাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা আসবে 1 বাই 1 মাইনাস এ, আচ্ছা মাইনাস 1, এই দুটোর থেকে এটা 1 মাইনাস বি বাই 1 মাইনাস বি মানে কত 1, তাহলে মাইনাস 1, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 1 মাইনাস বি, এটার ক্ষেত্রেও সেম, তাহলে মাইনাস 1 প্লাস 1 বাই 1 মাইনাস সি, এখান থেকে আমরা পাবো 1 বাই 1 মাইনাস এ 1 বাই 1 মাইনাস বি 1 বাই 1 মাইনাস সি, মাইনাস 1 মাইনাস 1 মানে মাইনাস 2, এদিকে গেলে
+2 হয়ে যাবে। তাহলে এই অপশনটা নাই, তাহলে এই অপশনটা কিন্তু এইটার ক্ষেত্রে 2 হবে আর কি। এখন যে মুহূর্তে আমি বইটা করাচ্ছি সেখানে কিন্তু এই অপশনগুলোই আছে, যখন নতুন এডিশন এবছরের বেরাবে সেখানে হয়তো চেঞ্জ হতে পারে, বা আমার ক্যালকুলেশন যদি গন্ডগোল হয় তোমরাও একবার করে দেখবে। তো সেকশন 2 এখানেই শেষ হচ্ছে, এরপরে আমরা সেকশন 2 নয় সেকশন 3 শেষ হচ্ছে, এরপর আমরা সেকশন 4 নিয়ে আসবো।